তাদের নিজেদের মধ্যে শত্রুতার কারণে তাদের ভিতরে একটা শত্রুতা গড়ে তুলতে, সেই শত্রুতার কারণেই তাকে আসলে আজ সকালে তাকে এলোপাতাড়ি কোপায় তাকে। মানে কিভাবে হয়েছে ভাই ঘটনাটা? ঘটনাটা মানে ষড়যন্ত্র আর কি। কোথায় ঘটনা? রাইস ফ্যাক্টরির মনের দোকানে রয়েছে। ওর নাম কি? মানে জাহিদ। জাহিদ কি করতেন? সে বিদেশে ছিল। বিদেশ ছিল, আসছে কতদিন? আসতে বছর খানিক হয়। বছর হলো। কি নিয়ে গেলাম? এমনি ষড়যন্ত্র আর কি, মানে কেউ মারাইছে আর কি। কেউ মারাইছে? হ্যাঁ। আমার কাকা। আপনার নাম কি? আমার নাম রিঙ্কু। ঘটনাটা কখন ঘটে? এই দুপুর 1টার সময়। দুপুরে একটা সময়। কতজন মিলে আঘাত করে? ওই 3-4 জন মিলে। 3 জনের। কিভাবে আঘাত করে? হাতে কি ছিল? হাতে ছিল, একজনের ছিল চাপাটি, একজনের ছিল কুড়িয়ে, আর একজনের কাছে ছিল ডাঙ্গা। ওরা স্টেপ করে কি পলায় চলে যায়? হ্যাঁ, বলা চলে গেছে। কোন জায়গাটায়? সে ওই যে মনের দোকানের সামনে, মনের দোকানেই বসেছিল আর কি। হঠাৎ করে 5 মিনিট আগে কিটা দিনে মাই সেকেন্ডার 4-5 জন এসে কুবাইয়া বাড়ির সামনে ছিল। কুবাইয়া মনে করে যে হাসপাতালে আব্বা নিয়ে আসতে ও মানে মারা গেছি। চালু করে চলে যায় বাড়ি, মিতার কাছে বন্ধে মাই সেকেন্ডার। রোগীটা হচ্ছে আমরা যেভাবে পাই প্রথমে ব্রড ডেড হিসেবেই আসে, মানে মৃত অবস্থায় আসে। ওনার কিছু এক্সটার্নাল ইনজুরি ছিল। ইনজুরিগুলোর মধ্যে মাথায় একটা বড় বড় আপনার শার্প কাটিং ইনজুরি ছিল, বুকে 2টা ইনজুরি ছিল, এবং ইনজুরি 2টা হচ্ছে পেনিট্রেটিং ইনজুরি, মানে ভিতরে হচ্ছে আপনার কোনো ধারালো জিনিস ভিতরে ঢুকে যাওয়া আর কি। এবং হচ্ছে মৃত অবস্থায় পাই। মানুষের থেকে কিছুদিন আগে ফেরত আছে। হ্যাঁ, রাজবাড়ি আসছে। বাচ্চা কাচ্চা কয়জন? বিয়ে করেন? আপনারা জানেন যে আজকে সকালে আমাদের হচ্ছিল কি, সকালে আমাদের এখানে একটা লাশ আসছে সদর হাসপাতালে। লাশ আসতে সকালে আমরা লাশ পেয়েছি হচ্ছিল, শুনতে পাচ্ছি 12:30টার দিকে লাশ আসছে। লাশের হচ্ছে শরীরে হচ্ছে কি একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, ধারালো অস্ত্রের চিহ্ন। ঠিক আছে, আমরা দ্রুত সংবাদ পেয়ে আমরা সদর হাসপাতালে আসি এবং লাশকে দেখি। আসে দেখার পরে আসলে লাশের ফুসফুসে সব বিভিন্ন শরীরে বিভিন্ন এলাকায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরবর্তীতে লাশের যে আত্মীয় স্বজন, ওদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে আমাদের হচ্ছিল কি বিনোদপুর এলাকার একটা ঘটনা, স্থায়ী কিছু পোলাপান তাদের নিজেদের মধ্যে শত্রুতার কারণে তাদের ভিতরে একটা শত্রুতা গড়ে তুলতে, সেই শত্রুতার কারণেই তাকে আসলে আজ সকালে তাকে এলোপাতাড়ি কোপায় তাকে আসলে কি আহত করেছে। পরবর্তীতে তাদের আত্মীয় স্বজনরা তার ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে আনার পথেই সে মারা যায়। এবং এই ঘটনা যারা ঘটেছে, তার ঘটনার সাথে জড়িত, তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের জেলা পুলিশ সহ একাধিক টিম ইতিমধ্যে মাঠে কাজ করতেছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে আমরা এদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করতে পারব। রাজবাড়ী জার্নাল, সারা বিশ্বে রাজবাড়ী।